চলে এসেছি দীঘাতে, ঠিক আছে। আর সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ফাইনালি আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে, যেহেতু আজকে আমরা যেতে চলেছি দীঘা, ঠিক আছে। তো আমাদের এটা 2 মাস আগে প্ল্যান করা ছিল, সেই দিনটা ভাই আজকে, ঠিক আছে। আর আমরা দীঘাতে যাচ্ছি, আর আমরা 4 জনা যাচ্ছি, ঠিক আছে। আর এদিকে দেখো ভাই সাহেব পুরো এক্সাইটেড, কেমন লাগছে বলো ভাই? প্রথমেই জানাই গুড মর্নিং। একদম গুড মর্নিং। আর দ্বিতীয়ত কেমন লাগছে বলেছো, খুব দারুণ লাগছে, যেহেতু দীঘা একটা আলাদা রকমের একটা ভিউ, ঠিক আছে। সেখানে যাব, গিয়ে আনন্দ করব, খাওয়া দাওয়া আরো অনেক কিছু। আর রিয়াজ ভাই কেমন লাগছে বলো? ফার্স্ট টাইম যাচ্ছি, খুব ভালো লাগছে। দীঘাতে ফার্স্ট টাইম? হ্যাঁ সত্যি? এ ভাই কি বলছে, দেখো দীঘাতে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম বলতে ওটা ওর মানে এখন বয়স হয়েছে বলে, বড় হয়েছে বলে এখন ফার্স্ট টাইম, ঠিক আছে। ও গিয়েছিল ছোটবেলায়, তো এখন আর যায়নি, তো এই ফার্স্ট টাইম বড়বেলায়। ভাই দীঘাতে কেমন মজা করবে সেটা বলো একবার। সেরা সেরা সেরা, একদম পুরো বাওয়াল করে দেবো আমরা, নাকি? আর অ্যাকচুয়ালি এখন মুডটা ভালো নেই, তার কারণ হচ্ছে ধরো বাড়ি থেকে ঘুম থেকে উঠে চলে এসেছি, তো একদম ওই জন্য এখন মুডটা ভালো নেই, তো সবকিছু দেখতে হবে, কি করব না করব। তো যাই করবো সবকিছুই তোমরা দেখতে পারবে। আর আমাদের বাসটা জাস্ট এরকম, ঠিক আছে, এসি বাস, জাস্ট এসি বাস, ঠিক আছে। মানে একটা আলাদা রকমই লাগবে, ঠিক আছে। আর আমরা মানে ঘুমোতে ঘুমোতে যাব, এরকম একটা ব্যাপার। তো চলো, এখানে বেশি আর ভিডিওটা বড় করব না। যাই হোক ফাইনালি আমরা তো বাসে উঠে গেছি, ঠিক আছে। আর বাসটা পুরো ফুল এসি, ঠিক আছে। তো বলো বাচ্চা, এসি বাসে কেমন লাগছে? আলাদা রকম, পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কোলাঘাটে যাব একদম। আর পুরো সিটটাই ফাঁকা, ঠিক আছে, এরকম ভাবেই আমরা যাব। এখান থেকে বাস লোড হয়ে তারপর ছাড়ে, সত্যি। আর একটা জিনিস, এখানে ভাই যা এসি চলছে, মানে ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে। দেখো এসি চালাচ্ছি, দেখো এই দেখো এসি চলছে। ও সেরা সেরা সেরা, সেই হাওয়া, সেই হাওয়া, ঠিক আছে। তো এখানে এসি চলছে, আর বেশি কথা বলবো না, এখন সিটে ভাই ঘুমিয়ে ঘুমিয়ে যাব, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। আর বাসের ডেকোরেশনটা জাস্ট এরকম, ঠিক আছে, অনেকটা হোটেলের মতন লাগছে। তো চলো। সো গাইস ফাইনালি আমি তো সিটের উপরে শুয়ে পড়েছি, ঠিক আছে। আর মাথার উপরে ভাই এসি চলছে, মানে অন্যরকম লাগছে, ঠিক আছে। আর এরকমভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। তো চলো, বাস প্রায় ছেড়ে দিয়েছে, ঠিক আছে। চলো ফাইনালি আমরা তো বারাসাত থেকে বাসে উঠেছিলাম, ঠিক আছে। আর মানে বাসে এসি চলছিল, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। মানে এসির হাওয়ায় ঘুমোতে ঘুমোতে ভাই কখন যে সকাল হয়ে গেল আমি নিজেই জানি না, ঠিক আছে। রিয়াজ ভাই কখন সকাল হয়ে গেছে তুমি জানো? হ্যাঁ, মানে বসেছি, তার আধা ঘন্টার মধ্যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি। ও মানে এত ভালো লেগেছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ঘুম এসে গেছে একদম। আর যেহেতু এসি চলছিল, ঠিক আছে, মানে প্রচুর ঠান্ডা লাগছিল, তো মায়ের সাথে এসি বন্ধও করে দিচ্ছিলাম। সকাল তো হয়ে গেল, আর রুম টুম সব নেওয়া কমপ্লিট, এই যে আমাদের রুম, ঠিক আছে। আর এখন যাব বাইরে। তো গাইস ফাইনালি আমাদের তো রুম নেওয়া অলমোস্ট পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। আর আমরা রুম নিয়েছি এটা, আর এই দেখো রুম নাম্বার হচ্ছে 105, আর বাচ্চা ভাইদের হচ্ছে 108, ঠিক আছে। আর এই দেখো রুমটা, এই যে। কি করছো ভাই বলো? এই ফেরে ফেরে একটু শুলাম, অনেক জার্নি হয়ে গেল না একদম। আর তো একভাবে বসে বসে আসলাম, সত্যি অনেকক্ষণ বসেছিলাম আমরা বাসে, বলো। আর যদি কোলাঘাটে দাঁড়াতো তাহলে না একটু রেস্ট একদম। আর এমনি কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমরা এসি বাসে এসেছি। এসছি, অতটা গরম বলতে কি বুঝতে পারি না, কষ্টটা হয়েছে, বসেছিলাম একভাবে একদম। আর গাইস আমাদের রুমটা এরকম, ঠিক আছে, বেশি হাইফাই রুম নেয়নি, কেন রুমে আমরা মেলাক্ষণ থাকবো না, ঠিক আছে। জাস্ট রাত্রিরে থাকার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য, শোয়ার জন্য, এই জন্য এই রুমটা নেওয়া, ঠিক আছে। কেমন লাগলো বাসের জার্নিটা, কেমন লাগলো সেটা বলো। বাসে যেহেতু কোনো ব্যাপারই হয়নি, যেহেতু এসি, তো এসির হাওয়ায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, এক ঘুমে সকাল হয়ে গেছে। আর যেহেতু আমরা রুমে মেলাক্ষণ থাকবো না, ওই জন্য বেশি হাইফাই ঘর নেই। হ্যাঁ দেখো, রুমে তো 1000 টাকা ঘর নিলেও নেওয়া যাবে, 2000 টাকা ঘর নিলেও নেওয়া যাবে, বাট দুদিন এনজয় করে কি হবে, সেই তো বাড়িতে গিয়ে থাকতে হবে। একদম। এমনি থাকার জন্য এইসব মানে মিডিয়াম ঘরই বেস্ট। একদম। তো চলো
আর এখানে তো এসছি ঠিক আছে, আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেন একটু সমুদ্রের ধারে যাব। সামনে যাবো, গিয়ে মন ভরে দেবো। একদম একদম। তো চলো, রিয়াজ ভাইকে দেখিয়ে দাও। রিয়াজ ভাইকে তো দেখালাম ঠিক আছে। যেহেতু বড় হয়ে ফার্স্ট টাইম দীঘায় এসছে। ছোটবেলায় এসেছি তখন আমার 6 বছর না 7 বছর বয়স ছিল, মা বাবার সাথে এসেছিলাম। আর এখন 18 বছর, আর এখন বন্ধুদের সাথে ভাই এটা আলাদাই লাগবে নাকি ভাই? সে enjoy করবো নাকি ভাই? চলো আমরা সেরা মজা করব। আর চলো গাইস, একটু কিছু খেতে হবে ঠিক আছে। তো সমুদ্রের ধারের দিকে যাই, তারপর দেন ভিডিওটা কন্টিনিউ করব। আর ওখানে সমুদ্রটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে। মানে যার জন্য আসা সেটাই এখনো দেখতে পারিনি, ঘর ঘর করে মাথা খারাপ ঠিক আছে। তো চলো সমুদ্রের ধারের দিকে যাই, তারপর দেন ভিডিওটা কন্টিনিউ করছি। সো ফাইনালি আমাদের চলে এসছে গরম গরম লুচি ঠিক আছে। এই দেখো, যেহেতু লুচি খেতে হবে এখন, যেহেতু আমরা সেই 3টেই খাওয়া নাকি, হ্যাঁ 3টেই একটু কোনো রকম চা পানি খেয়েছিলাম, সেই থেকে আর কিছুই খাওয়া হয়নি। দেন এখন নাস্তা করছে রিয়াজ ভাই, লুচি আর আলুর তরকারি। কেমন লাগছে বলো? ভালো। তো চলো আমি এখন ট্রাই করব। দেখো লুচি সঙ্গে কিন্তু চাটনি আছে, একটু চাটনি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তরকারি দিয়ে তো খাই ঠিক আছে, দেন একটু চাটনি দিয়ে খেয়ে দেখি। মিষ্টি মিষ্টি লাগছে। চলো এখন আলু দিয়ে খাবো, আলুর তরকারি। না মোটামুটি ভালো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর ওখানে মানে এত হাওয়া চলছে আমি কোনো কথাই বলতে পারছি না ঠিক আছে। তো তার জন্য আমি এক সাইডে চলে এসেছি, দেন এখানে কথা বলছি। আর এখন দেখো চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে, দেন নামবে বলে। আর এদিকে আমাদের হ্যাপি 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 হাই করে দাও। আর চারিদিকে লোক নামবে বলে পুরো এক্সাইটেড রেডি। আর মানে জলের চাপ প্রচুর, ওই জন্য কেউ নামছে না ঠিক আছে। তো চলো জলের চাপ একটু কম হলে তখন আমরা নামবো। তো গাইস ফাইনালি আমরা চান করবো বলে জামা কাপড় পরা পুরো কমপ্লিট। দেন এদিকে রিয়াজ ভাই আছে। বলো ভাই, আজকে মানে জলে কি করবে তুমি? মানে ফার্স্ট টাইম যাচ্ছি তো অতটাই হবে না, মানে কালকের আবার দেখা যাবে। একদম সেরকম বেশি কিছু করা যাবে না তো আজকে সেরকম মানে এনজয় হয়তো হবে না, তো যতটুকুই করবো মানে বাবাল করে দেবো নাকি। এটা জাস্ট আলাদা রকম লেভেলের লাগছে ঠিক আছে। আর চারিদিকে দেখো কেমন ভিড়, দেখো ফাইনালি জলে নেমে পড়লাম ঠিক আছে। দেখো সেরকম আইফোন নেই যে জলে নেমে পড়বো, বাট অ্যান্ড্রয়েড দিয়েই মানে রিস্ক নিয়েছি ঠিক আছে। তো সাপোর্ট তো করতেই হবে অবশ্যই। চলো সাপোর্ট করো তোমরা। আর দেখো কোথায় যাচ্ছি দেখো, ও সেরা সেরা। তো চলো দুটো ইনস্টাগ্রামে ভিডিও করবো ঠিক আছে, জলের উপরে ইনস্টাগ্রাম ভিডিও করব, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে। আর এই দীঘার ভিডিওই অবশ্যই তোমরা ভালোবাসা দাও ঠিক আছে, এত ভালোবাসা দাও যেন দীঘায় থেকে চ্যানেল পরিবর্তন হয়ে যায় ঠিক আছে। তো চলো দুটো ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে নিই। দেখো হ্যাপি আমার সঙ্গে মানে জলে নেমেছে ঠিক আছে। হ্যাপি কেমন লাগছে? এ বাবা কেমন লাগছে বল? ওই ওঠ একটু ওঠ দেখি লাফা। এ আপনি ভয় লাগছে না? হ্যাঁ আয় চলাই চলাই চলাই। চল 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 চল। সেই মজা করছে ঠিক আছে, মানে ষোলোই চিল করার মতন করছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভীষণ এনজয় করছি দীঘাতে এসে ঠিক আছে। দীঘাতে অনেকবারই এসেছি, বাট ইউটিউব লাইনে এসে একবারই এসেছি ফার্স্ট টাইম ঠিক আছে। তো তোমরা ভালোবাসা দিলে আমি আর বাদশা ভাই তো প্রচুর ঘুরেছি ঠিক আছে। আর রিয়াজ ভাই কিন্তু লাভেনি, আঁকি মেরেছে। ভাই লাভনি কেন সেটা বলো। ফার্স্ট টাইম গেছি তো আমি, সেই একদম অনেক দূরে গেছিলাম, সেই শেষ পুরোই মানে দম লেগে গেছে, আমাদের পিছনে ছিল আবার বলছে শেষ মুড়ে গিয়েছিল। ভাই সত্যি তোমাদের সাথে আবার চলে গেছিলাম না, তারপরে আমি অনেক দূরে চলে গেছিলাম, তারপরে লেগে গেছিল। তো
তো অনেকক্ষণ তো ঘুরলাম, এনজয় করলাম, মজা করলাম, তো এবার বেরিয়ে যাবো নাকি? কটা বাজে? হ্যাঁ এখন বেরোলে হয় আরে ভাই এই এসছি ভাই, প্রায়- এখনই ভাই বাড়ি যাবো না। প্রায় 5টা বেজে গেছে, ঠিক আছে? বেঁচে যাই, এক ভাই, ভাই, আমার- সন্ধে হবে, তারপর আমার আমি প্রচুর কোনো খিদে গল্প পেয়েছে হবে ভাই। না। তোমাকে ভাই, ভাই বলেছিলাম যে আগে শোনো। খাওয়া দাওয়া করে তারপর জমে আমি যাবো। আমি বুঝতে পারিনি যে এরকম হবে, ওই জন্য বড়দের ঠিক আছে? কথাটা নিতে হয়, একদম, জানো? একদম, সত্যি প্রচুর খিদে পেয়ে গেছে। আর আমরা এতক্ষণ মানে ওদিকে ঘুরছিলাম, আর রিয়াজ ভাই উপরে বসেছিল, আর এখন দেখো এইখানে বসে আছে। ভাই ওদিকে যাবে না কেন? অনেক ঘুরেছি তো কষ্ট হচ্ছে। এখন ধরে ভিডিওটা কন্টিনিউ করছে, আর দেখো এদিকে দৌড়চ্ছে। এ শালা! এই চল, উঠবি, খাবি না? খাবি না নাকি? এখান থেকে আবার আমরা আসবো, মানে এইখানে না একটা আলাদা রকমই লাগবে যখন সন্ধ্যা হবে না। আর এখন দেখো গাইস, আকাশের লোকেশনটা কেমন লাগছে দেখো, ভিউটা জাস্ট সেরা সেরা, মানে অন্যরকম লেভেল বলতে পারো, ঠিক আছে? আর ক্রাউডটা দেখেছো কেমন ক্রাউড, চারিদিকে লোকজন দেখো, প্রচুর ভিড়, প্রচুর। তো ঠিক আছে, চলো, আর কিছু বলার নেই। দেন প্রচুর খিদে পেয়েছে, দেন এখন উঠে যাব, চলো উপরে উঠে যাই, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার। গাইস, আমি তো বাড়ির থেকে ব্লগ কন্টিনিউ করতে করতে দেন চলে এসেছি দীঘাতে, ঠিক আছে? আর এই ভিডিওটা বেশি বড় করব না, ঠিক আছে? যেহেতু পার্ট 2, 3 আসবে, ওই জন্য বেশি আর বড় করছি না। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ, টাটা।